যাননি তো আরিফ ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আরিফ ভাইয়ের রক্ত রক্তে আগুন লেগেছে ইসলাম বাংলাদেশ ইসলাম আসছে আল্লাহু আকবার ইসলাম দুই বাংলা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা 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 আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ ইসলাম দুই বাংলাদেশ ভারত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 ভারত ইসলাম বাংলাদেশ ভারত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 ভারত ইসলাম বাংলাদেশ না আপনারা জানেন এই বাংলাদেশে শতকরা 95% মুসলমান সেই মুসলমানের বুকে প্রকাশ্যে দিবালোকে উগ্রতাবাদী হিন্দু এই ইসকনের নেতা সে আমাদের আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি তাদেরকে বলতে চাই নেত্রের রাজত্ব ততক্ষণ চলে যতক্ষণ বাঘ ঘুমিয়ে থাকে, কথা ঠিক কিনা? বাঘ যতক্ষণ ঘুমিয়ে থাকে নেত্রের রাজত্ব ততক্ষণ চলে। আমি তাদেরকে বলতে চাই তোমাদেরকে চালাই আমার করে দেশে রেখেছি, কিন্তু এটাও মনে রাখবে তোমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে 1 সেকেন্ড দেব আমরা। বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছে আমি তাদেরকে বলতে চাই আমাদের রুটি খাতে যে সময় লাগে তোমাদের সাইজ করতে সেই সময় লাগবে না।
মোহাম্মদ আতন রাগে আবার পিছু সবই যেন ডিমোশন প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন ঝড়ের মতো বেগে উঠেছি সবাই জেগে মুক্ত করেছি গোটা দেশটা কপাল পোড়া জাতি যা ছিল সুখের বাতি রাখতে পারেনি তার শেষটা ঝড়ের মতো বেগে উঠেছি সবাই জেগে মুক্ত করেছি গোটা দেশটা কপাল পোড়া জাতি যা ছিল সুখের বাতি রাখতে পারেনি তার শেষটা শহীদের মান মনে রাখিনি ক্ষমতার লোভ কবু ছাড়িনি শহীদের মান মনে রাখিনি ক্ষমতার লোভ কবু ছাড়িনি বাংলার আকাশে সততার সকাশে কালো মেঘের আবরণ প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন কোরআনের পাখি যদি আলোকিত করে গতি শান্তি পাবে গোটা দেশটা ধনী গরিব যত রাখবে ভাইয়ের মতো থাকবে না হিংসার লেশটা কোরআনের পাখি যদি আলোকিত করে গতি শান্তি পাবে গোটা দেশটা ধনী গরিব যত রাখবে ভাইয়ের মতো হিংসা ধনী গরিব যত রাখবে ভাইয়ের মতো থাকবে না হিংসার লেশটা জালিমের কালো হাত হবে না হতাশার গান কেউ শুনবে না জালিমের কালো হাত হবে না হতাশার গান কেউ শুনবে না মধ্যরাতের বেলা যুবতী বোনের চলা থাকবে না হায়নার বিচরণ প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন আসসালামু আলাইকুম হেফাজত ইসলাম বাংলাদেশ মহেশপুর জেলা শাখা ঝিনাইদহ দেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসলাম কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারী ফাঁসি ও ইসলামিক নিষিদ্ধ দাবিতে আজকের এই গণসমাবেশ। এই সমাবেশের পথে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি আহমদুল্লাহ সাহেব। মুফতি আহমদুল্লাহ সাহেব সাংগঠনিক সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ মহেশপুর জেলা শাখা ঝিনাইদহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ইসকন নিষিদ্ধের ব্যাপারে আমরা এখানে জমায়েত হয়েছি। আসলে ইসকন কি? ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। এটা হিন্দুত্ববাদী একটা সংঘ নাম, কিন্তু আসলে এটা কোনো বাংলাদেশ বা ভারতের মূল ধারার হিন্দুদের কোনো সংঘ নয়। এই সংঘ তৈরি হয়েছে নিউ ইয়র্কে এবং এর 1966 সালে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একজন খ্রিস্টানের মাথা হাতে এই সংক্রান্ত তৈরি হয়। তো অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একজন খ্রিস্টান, সে আমেরিকায় বসে ইসকন নামে সংগঠন তৈরি করে। কেন? তার কারণ কি? তার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে শান্তিতে বসবাস করছে, কিন্তু এটা তাদের সহ্য হয় না। কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়, এই জন্য তারা সারা দেশে ইসকনকে পাঠিয়ে দিয়েছে। তারা 1972 সালে এই বাংলাদেশে তারা শাহবাগে তারা ইসকন মন্দির প্রতিষ্ঠা করে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের ইসকন মন্দির আছে। সেখান থেকে তারা সনাতনী ধর্ম হিন্দু ধর্ম প্রচার করেছে। এটা নয়, বরং তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য কিভাবে চক্রান্ত করা যায় সেভাবে তারা চেষ্টা করে আসছে।
শেখ হাসিনা ক্ষমতা যখন ছিল তখন থেকেই খুব সূক্ষ্মভাবে বাংলাদেশকে কিভাবে ভারতের উপর নির্ভর করবে এজন্য ব্যবসায়ী খাতকে ভারতের উপর নির্ভর করে দিয়েছে। চিকিৎসা খাত সেটা ভারতের উপর নির্ভর। সব খাতে আমরা দেখব শিল্প কারখানা, পাট কারখানা শিল্প সেটাও বাংলাদেশের হাতে। তার মানে বাংলাদেশ এক এক করে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাবে, ভারতের উপর নির্ভর হবে। সে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে না। আর ইসকন মুসলমানদের উপরে আঘাত করবে, মুসলমান আর হিন্দু মারামারি কাটাকাটি হবে। তখন বিজেপি বলবে যে যে আমাদের যে হিন্দু ভাইরা আছে বাংলাদেশে তাদের উপর আক্রমণ করছে, এখন বাংলাদেশকে স্বাধীন করতে হবে, বাংলাদেশকে আমাদের ভারতের অঙ্গরাজ্য তারা তৈরি করবে। আসলে অঙ্গরাজ্য তৈরি করলে তো ভালো হতো, কিন্তু অঙ্গরাজ্য না, বাংলাদেশকে একটু পঙ্গু করে দিয়ে তারা ভারতের তারা কাশ্মীরের মতো তারা তৈরি করে রাখতে চায়। কিন্তু আমরা কখনো এটা হতে দেব না। ইসকন পর্যায়ক্রমে 2014 সালে তারা তারাবির নামাজে বাধা দিয়েছে। তারপর 2016 সালে তারা মসজিদে গুলি চালিয়েছে। 2016 সালে সিলেটের এক ইমামকে হত্যা করেছে। আপনার ফাহাদ যে বুয়েটের যে হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, এর মানে যদিও আমলিক ছিল, কিন্তু আসলে ইসকনই এর গোড়াই ছিল। এভাবে আমরা দেখি হিন্দু মুসলমান আর হিন্দুর মধ্যে যে দাঙ্গা, এর উস্কানি দাতা মূলত এই ইসকন। এজন্য আমরা হিন্দুদেরকে ইসলাম শিখাই যে হিন্দুদের উপরে আক্রমণ করা যাবে না। এজন্য মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম শান্তির কথা বলে, আমরা শান্তিতে থাকি। হিন্দুদের উপরে আক্রমণ করি না কেন? আল্লাহর হুকুমের সামনে আমরা নত। এই কারণে আল্লাহ রসুল বলে গেছেন, মান কাতালা নাফসান মুআহিদান ফালাম ইয়ারিফ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো জিম্মি আহলুজ জিম্মা কোন ইসলামের রাষ্ট্রে বসবাস করে কোন ইহুদিকে, কোন হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টানকে যদি হত্যা করে, সে জান্নাতের গ্রাম পাবে না। যদিও জান্নাতের গ্রাম 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। এই কারণে ইসলামের বিধানের কারণে আমরা নত হয়ে আমরা অন্যান্য ধর্মের প্রতি আমরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দেই। কিন্তু তারা উস্কানি দিয়ে কিভাবে হিন্দুরা থাকবে বাংলাদেশে, কিন্তু হিন্দুরা এই দেশে শাসন ক্ষমতা কেড়ে নেবে, এটা কখনো হতে দেব না। কিন্তু ঈশ্বর সেটাই চায়, ভারতের হাতে সাম্রাজ্য চলে যাক, চায় যে শেখ হাসিনা আবার আসুক, ভারত এই ক্ষমতা বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করুক। আমরা কখনো এটা হতে দেব না। এরই মাথা হাতে সাইফুল ইসলাম আলিফকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। কত বড় তাদের সাহস থাকলে একটি আইন বিভাগের সামনে হাইকোর্টে তারা কুপিয়ে হত্যা করতে পারে, এটা তো আমাদের সামনে আসছে। এছাড়াও তারা যেই ইসলামের ভারতের বিরুদ্ধে যেই কথা বলে তারা গোপনে প্রকাশ্যে তারা হত্যা করে ফেলে। এজন্য ইসকন এটি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য খুব ভয়াবহ। এজন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে ইসকনকে নিষিদ্ধ করবে এবং সাইফুল ইসলাম আলিফের যে হত্যা করেছে তাদেরকে সঠিক বিচারে কাঠগড়ায় তারা করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মেলন করে ক্ষমা চেলে হবে না, ঠিক কিনা? বাংলাদেশে ইসকন থাকবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত করা, ঠিক কিনা? রাজপথে নেমেছি, আবু সাইদ মুক্ত মনে যায় নাই, এখনো লক্ষ আবু সাইদ মুক্ত বাংলার জমিনে আছে, কথা ঠিক কিনা? আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তাহিদ জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা মুফতি নাজির আহমদ সাহেব। হযরত মাওলানা মুফতি নাজির আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেফাজত ইসলাম বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে, তার দেওয়া ইসলাম দিন তথা মানবতার মর্যাদা রক্ষার জন্য মানবতার চরম শত্রু ইসকন তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আজকের মাঠে আমরা আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে একটি কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো আমরা মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ধর্মীয় ভাই।
বাকি যত ধর্মের লোকজন আছে এরাও আমাদের ভাই, কারণ সকলেরই পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমাদের কেউ পর নয়। একটি কথা মনে রাখতে হবে, চাচা বাপের মতন। অবশ্যই চাচা বাপের মর্যাদা ততক্ষণ পাবে যতক্ষণ পর্যন্ত চাচা শান্তিপ্রিয়, শান্ত শৃঙ্খলা বজায় রেখে চলবে। যদি আমারই চাচা আমার বাপের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাহলে আমার চাচা বাপের মর্যাদাও দূরে থাক, আমার ভাইয়ের মর্যাদাও সে পাবে না। যদি আমার চাচা আমার আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাহলে আমার চাচা আমার কাছে মর্যাদা পাবে না। সকল ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, এদেশে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি এদেশে বসবাস করার অধিকার রাখেন, আপনি স্বাধীনভাবে কথা বলার অধিকার রাখেন, এ কথা ঠিক। কিন্তু যদি আপনি অন্য ধর্মে আঘাত দিয়ে কথা বলেন, এটা আপনার বাক স্বাধীনতা নয়, বরং অন্যের অধিকার হরণ করা। অন্য ধর্মের মানুষকে যদি আঘাত করেন, এটা আপনার স্বাধীনতা নয়, বরং অন্যের অধিকার হরণ করা। কোন সন্তান যদি পিতার বিরুদ্ধে অস্ত্র ধরে, পিতাকে হত্যা করে, তাহলে পিতার সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। এটা ধর্মীয় বিধান এবং আইনও বটে। এদেশে বাস করে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যদি সে অন্য ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরে ধর্মীয় কারণে, সে এদেশে বাস করার অধিকার রাখে না। সেই হিসাবে হিন্দু আমার ভাই হলেও এদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্ত্র ধরে খুন করে সে এদেশের মাটিতে বসবাস করবে, এই অধিকার তাকে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেরেছি যে ইসকন বাংলার মাটিতে বসবাস করে, বাংলার খেয়ে বাংলার করে, বাংলার মাটি এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের হয়ে গান গায়। দেখেছি কিনা বলেন আমরা? এত বড় সাহস যে এই বাংলার বুকে থেকে বাংলাদেশের আইনজীবীকে হত্যা করে আবার বাংলাদেশে অধিকার চায়, এটা কখনোই হতে পারে না। বাংলাদেশের মাটিতে তাদেরকে সংগঠন করতে দেওয়া হবে না, কারণ সে অধিকার তারা সম্পূর্ণ হারিয়েছে। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় স্বাধীনতা সকল ধর্মের মানুষ পালন করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মকে অপমান করে, খাটো করে কোনো কথা যদি কেউ বলে, সেটা মুসলিম হোক আর হিন্দু হোক আর যে ধর্মের মানুষ হোক না কেন, তাকে ছেড়ে দেওয়া হবে না। অন্যের ধর্মের উপরে আঘাত করা যাবে না। সকল মুসলমান আমরা এই কথায় বিশ্বাসী যে ইসলামী রাষ্ট্র যদি হয়, কোরআনী আইনও যদি বাস্তবায়ন হয়, তখনও এদেশের প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুভূতি সহ ধর্মের মানুষগুলি ধর্ম পালন করবে, কারো ধর্মের উপরে আঘাত করা হবে না। যদি কাউকে ইসলাম কবুল করানো হয়, সেটা আদর্শের মাধ্যমে আমরা আমাদের ধর্মের কথা সবাইকে বলতে পারি। একজন হিন্দু যখন তার ধর্মকে সে সঠিক মনে করে, সেও আমাকে তার ধর্মের দাওয়াত দিতে পারে, এটা দোষের কিছু নয়। কিন্তু আমার ধর্মকে যদি সে হেনস্থা করে, অথবা আমি যদি তার ধর্মকে হেনস্থা করি, এটা কোনো ধর্মীয় দায়িত্ব বা কর্তব্য নয়, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। সম্মানিত উপস্থিতি, মুসলমান সকলেই সচেতন থাকতে হবে। বিভিন্ন নামে এদেশের দেশ এবং মানবতার শত্রু এখনো পর্যন্ত লুকিয়ে আছে, মাঝে মধ্যেই মাথা চাড়া দিচ্ছে। কোন শত্রু যদি মাথা চাড়া দেয়, তো বাংলাদেশের আইন আছে, আইন যদি বিচার না করে, এদেশের জনগণ লাথি মেরে ক্ষমতাধর ব্যক্তিকেও ফেটাতে পারে। ঠিক কিনা বলে? তুমি তো কোথাকার কে? সম্মানিত উপস্থিতি, সকলকে উদাত্ত আহ্বান জানাবো সজাগ সচেতন থাকার জন্য, এদেশের মাটি ও মানুষের শত্রুকে চিনে তার সাথে ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজ ইসলাম বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখা সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা সরওয়ার হুসাইন সাহেব। হযরত মাওলানা সরওয়ার হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল। ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ মহেশপুর থানা শাখার উদ্যোগে আজকের এই সমাবেশ কি উদ্দেশ্যে আপনাদের আমাদের সবাই জানা, ঠিক আছে না? আসলে শত্রু আগেও ছিল, এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আল্লাহ পাক নবুয়ত নিয়ে দুনিয়াতে পাঠালেন,
তেনার পিছনে বহু শত্রু ছিল, কিন্তু বর্তমান শত্রু আবু জাহেল যেন ছাড়িয়ে গিয়েছে, ঠিক আছে না? তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশ একটি মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশে মুসলমানরা চুপি চুপি কথা বলবে, মুসলমানরা মুসলমানদের কাজ করবে গোপনে, এটা হতে পারে না। বরঞ্চ বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে 5% আছে। তারা আমাদের মুসলমানদের ভয়তে তারা কাজ করবে চুপে চুপে, এটাই নিয়ম ছিল। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে? আজকে ইসকন নামে যে সংগঠন, এই সংগঠনের বড় বড় হুদা বিগত যেই স্বৈরাচার সরকার পালিয়ে গিয়েছে, কি পালিয়ে গিয়েছে না? উনি যেরকম কারোর সাথে বলতে পারে নাই, পলিয়ে গিয়েছে। এই স্বৈরাচার সরকার বাংলাদেশে ইসকন নামে যেই সংগঠন, এই সংগঠনকে সার্বিকভাবে মদত এবং সাহায্য করেছে, যার কারণে বাংলাদেশে তারা এই ধরনের কাজগুলি করতে সাহস পাচ্ছে। যেরকম সাইফুল ইসলাম আলিফ ভাই, খুব বড় একজন শিক্ষিত, একজন মুসলমান ধার্মিক মানুষ, তিনাকে হত্যা করেছে কেন? ইসকন নামে চিন্ময় দাস, উনি যখন পতাকা কি করেছে বলেন, অবমাননা করেছে, উনি আবার প্রতিবাদ করার কারণে ওনাকে হত্যা করা হয়েছে। গতকালকের ঘটনা মানিকগঞ্জে, আপনারা সার্চ করে দেখেন, মানিকগঞ্জে বক্তা সাহেব এক মাদ্রাসায় বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় উনি ইসলাম সম্পর্কে কথা বলে বক্তা, পরে সভাপতি সাহেব প্রতিবাদ করেছে, উনি হলো ইসকন লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ আর ইসকন লীগ শব্দ হলো না কেন? আওয়ামী লীগ আর ইসকন লীগ এরা ভাই ভাই। যখন প্রতিবাদ করেছে, করার পরে অনেক একটু গন্ডগোল হয়, পরবর্তীকালে বক্তা চলে যাওয়ার পরে ওই রাত্রে যে মোহতামিম সাহেবকে এমন ভাবে নির্যাতন করেছে দেখার মতো না। কারা করেছে? ওই ইসকন লীগেরা। আমি ইসকন লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশে যদি মাথা টানা দেয় তাহলে মাথা কিন্তু শুধু তাই না, বাংলার জমিনে তোমাদেরকে বসবাস করার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মুসলমান শতকরা 95% মুসলমান যখন জেগে উঠবে, তোমরা কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবে না। তোমাদের নেত্রী যেইভাবে বলিয়েছে তোমরা ওইভাবেও যাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি শেষ করে দিতে চাই একটা কথা বলে, মুসলমান কোন জাতি? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর উত্তরসূরি মুসলমান, ওখানে উত্তরসূরি মুসলমান, ওমরের উত্তরসূরি। যেই মুসলমান গোষ্ঠী ভারতের সরকারের বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, এই মুসলমান খালি হাতে প্রত্যেকটাও ধ্বংস করে দিয়েছে। আমি সমস্ত নাস্তিক মুরতাদ ওই সমস্ত ইসলামদেরকে বলতে চাই, বাংলাদেশের দ্বিতীয়বার যদি কোন প্রকার উস্কানিমূলক কাজ করো, তোমাদেরকে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা এদেশ থেকে পিপিলিকার মতো উদ্ধার করে ফেলবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই কথা। সবাই সচেতন এবং সজাগ থেকে ওই নাস্তিকদের থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। বলতে করে ওদের জন্য ছাই কথা ঠিক কিনা? বুলেটের সামনে আমরা বুক পেতে দিয়েছি, আমাদের সামনে বন্দুকের নারের সামনে আমরা বুক পেতেছি, আমাদের রক্ত দিয়ে এই যারা রাস্তাগুলো রঞ্জিত হয়েছে। দীর্ঘ 100 বছর পরে বাংলাদেশের স্বাধীনতা এনেছি।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن ثوبان رضي الله تعالى عنه قال عصابتان من أمتي أحرزهم الله عن النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليه السلام أو كما قال عليه الصلاة والسلام সংগ্রামী তাওহীদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে সম্মানিত সভাপতি উপদেষ্টা মণ্ডলী এবং আগত তাওহীদি জনতাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িকভাবে সমস্ত ধর্ম বসবাসের এক দেশ, ঠিক কিনা? বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, সমস্ত ধর্মের লোকেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে। কিন্তু ইসকন নামক এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যাদের প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে, যদিও প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা দাবি করে আসছে যে তাদের প্রতিষ্ঠার উদ্দেশ্যই হল শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং শিক্ষিত মহলের মধ্যে নৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা, কিন্তু বাস্তবতা হলো এর সম্পূর্ণ ভিন্ন। আমরা দেখে আসছি বাংলাদেশে ইসকনের প্রতিষ্ঠার লগ্ন থেকেই তারা বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্রে, ভারতের গণক রাজ্যে এবং তাদের স্বপ্নের রাম রাজ্য প্রতিষ্ঠার সেই প্রয়াস দিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। তারা চাচ্ছে বাংলাদেশকে তাদের স্বপ্নের রাম রাজ্যে পরিণত করবে, কিন্তু আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা তাদের এই দিবা স্বপ্নই রেখে দেব, কখনোই বাস্তবে রূপ দিতে দেব না। সংগ্রামী তাওহীদি জনতা, ইসকন বাংলাদেশে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী চেতনাকে জাগ্রত করার জন্য, বাস্তবায়ন করার জন্য এবং বিজেপি সরকার, মোদী সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং ভারত থেকে সরাসরি মোদী সরকার, বিজেপি সরকার তাদেরকে ইন্ধন এবং সহযোগিতা করে যাচ্ছে, যার বাস্তবায়ন আমরা দেখছি মিডিয়াতে। বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের মিডিয়াতে এবং সংসদে পর্যন্ত তোলপাড় চলছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই সমাবেশ থেকে কয়েকটি দাবি পেশ করতে চাচ্ছি। এনএসআই, ডিএসপি এবং প্রশাসন, সাংবাদিক ভাইরা কান খুলে শুনে রাখুন, আমাদের এই সমাবেশ থেকে আমরা 4 দফা দাবি পেশ করছি। 1, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা। 2 নম্বর, বাংলাদেশে চিরদিনের জন্য ইসকনের সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা। 3, আগামী 13 ডিসেম্বর ইসকনের ঘোষিত খুলনা বিভাগীয় সমাবেশ যে কোনো মূল্যে বন্ধ করা, নয়তো আমরা এখান থেকে খুলনা অভিমুখে লড়মার্চ করবো ইনশাআল্লাহ। সারা বাংলার সকল মানুষ খুলনা অভিমুখে রওনা হয়ে যাবে। 4 নম্বর, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডে হত্যাকারীদেরকে শনাক্ত করে দ্রুত ফাঁসি কার্যকর করা। 5, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলন করে পতাকা অবমাননা এবং দেশের স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপরাধে তার যথাযোগ্য শাস্তি নিশ্চিত করা। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের এই দফাগুলি যদি মানা না হয়, পরবর্তীতে আমরা বড় ধরনের কর্মসূচির আহ্বান করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। স্লোগানকে বস্তিতে এসে জয় বাংলাদেশ নামক স্লোগানকে ধারণ করেন, যারা বাংলাদেশে ঢোকার জন্য পায়তারা চলছে, তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে ভারতের দালালেরা, ভারত সরকারকে উচ্চারণ করে দিতে চাই, যখন আপনার সেবাদাসী পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্বজিৎকে শিবির বলে হত্যা করা হয়েছিল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্প্রীতির দেশ।
আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ বসবাস করি, ভ্রাতৃত্ব আচরণ, আমরা একে অপরের সাথে আমরা লেনদেন করি। এখানে মুসলিম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতি, সকল ধর্মীয় মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা এবং মানবিক স্বাধীনতা ভোগ করে। ঠিক। হ্যাঁ, যে গন্ডগোল মানব এটা রাজনৈতিক, ধর্মীয় বিচারে কোনো হত্যাকাণ্ড হয়নি। অতএব আমরা উচ্চারণ করে দিতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক। অতএব আসুন আমরা সজাগ হই, কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী আমাদের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে। হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, অমুসলিম সকল ধর্মের আমাদের ভাই, তাদের জান মালের নিরাপত্তা আমরা দিতে বাধ্য। ইসলাম আমাদের সেই শিক্ষা দিয়েছে। ঠিক। আমরা এখানে বসবাস করি এক ভাইয়ের ন্যায়। হিন্দুরা আমাদের দেশে মায়ের কোলের শিশু যেমন নিরাপদে থাকে, আশ্রিত থাকে, নিরাপত্তায় থাকে, আমাদের দেশের এই হিন্দুরাও তার থেকে বেশি নিরাপত্তা ভোগ করে, নিরাপত্তা লাভ করে। ঠিক। আর আমরা যতই আমাদের এই ইসলামী শিক্ষাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, হিন্দুদের কিছু শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা আমাদের এই শিষ্টাচারকে তারা দুর্বলতা ভাবছে। শুধু আজ নয়, দীর্ঘদিন যাবৎ এই হিন্দুরা আমাদের উপরে বিভিন্ন রকম, মুসলিমদের উপরে বিভিন্ন শত্রুতামূলক আচরণ করছে। আমরা জেনেছি 2014 সালের শাহীবাগে তারাবির নামাজে তারা বাধাগ্রস্ত করেছে। ঠিক। 2016 সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মুসল্লিদের মসজিদের মুসল্লিদের উপরে গুলিবর্ষণ হয়েছে। 2016 সালে আমরা দেখলাম সিলেটের এক ইমামকে তারা হত্যা করেছে। ঠিক। আমরা আরো সম্প্রতি লক্ষ্য করলাম 2024 সালের 18 এপ্রিল এই আমাদের বাড়ির কাছে ফরিদপুরের মধুখালীতে দুজন হাফেজ, 15 বছর বয়সে হাফেজ আশরাফুল হক এবং 21 বছর বয়সে হাফেজ আশরাফুল হক, দুইজনকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আরো কয়েকজনকে তারা আহত করেছে। আমরা আরো পরে দেখলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের অবসময় আমরা দেখলাম তা পুলিশের উপরে আক্রমণ চালিয়েছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ চালিয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করেছে। এইসব কাজ প্রমাণ বহন করে ইসলাম কখনো একটি ধর্মীয় সংগঠন নয়, ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন, ইসলাম একটি জঙ্গি সংগঠন। অতএব ইসলামকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, শুধু ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলে হবে না, এর সাথে যারা জড়িত রয়েছে, বিশেষ করে তাদের গুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে, এই সাইফুল হত্যা আলিফের হত্যাকারীদের হুকুমদাতা হিসেবে তাকে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, মামলা দিতে হবে। অতএব আসুন আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য হিফাজুল ইসলাম বাংলাদেশ আহমদ শফি সাহেবের একটি গঠিত একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, এটা কর্মভিত্তিক একটি সংগঠন। এরা কখনো নৈরাজ্য সৃষ্টি করে না, নৈরাজ্যকে কখনো পছন্দ করে না, সমর্থন করে না। অতএব যখনই হেফাজত বাংলাদেশ দেশের সাথে সার্বভৌমত্বের সাথে বাংলাদেশ স্বাধীনতা রক্ষার স্বার্থে যখনই আহ্বান করবে, আজকে নয় আপনারা আগামীতেও সাড়া দেবেন। আর পরিশেষে আপনারা আজকে আমাদের এই জায়গায় এখন গ্রাম অঞ্চলে অত্যন্ত কাজ ছেড়ে, ছাত্ররা লেখাপড়া ছেড়ে, শিক্ষকরা পাঠদান করে আমাদের এই সবাই সমাবেদনের সকল শুক্রিয়া আদায় করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে দোয়ার মাধ্যমে আমাদের এই সমাবেশকে সমাপ্ত হবে। তার আগে বলছি, আমরা যারা যেখান থেকে যেইভাবে সেভাবে চলে যাবো। মহেশপুর মাদ্রাসার ছাত্ররা, পাতিবেলা মাদ্রাসার ছাত্ররা এই পুকুর পাড় দিয়ে, ঝুড়া পুকুর পাড় দিয়ে যাবেন, কারণ সামনে একটি আজকে জনসভা আসছে, এদিকে না যেয়ে এই পিছন দিয়ে যাবো। আর যারা এদিকে সেইভাবে যাবো, ওরা যারা উপজেলার দিকে যাবো, আমরা পিছন দিয়ে যাবো। এদিকে একটি জনসভা আসছে বিএনপিদের, অতএব এই জনসভার দিকে আমরা না যাবো।